হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদের শিখাবো কিভাবে একটি পিরামিড কিউব সলভ করতে হয়। আমাদের অনেকের কাছে পিরামিড কিউব আছে, কিন্তু আমরা জানি না এটা কিভাবে সলভ করতে হয়। আজকের ভিডিও থেকে আপনাদের শিখাবো কিভাবে এই কিউবটি সলভ করা যায়। তো সলভ করার আগে আপনাদের কিছু বেসিক ধারণা নিতে হবে। যেমন এই যে উপরের এই প্রান্তটাকে বলা হয় কর্নার পিস, এবং মাঝখানের এই যে এই তিনটা পিসকে বলা হয় এজ পিস, এবং এই দিকের এই তিনটা পিসকে, এই কর্নার পিসের নিচের পিসগুলোকে বলা হয় মিডল পিস। এই মিডল পিসগুলোকে কিন্তু আপনারা একেবারে হাত দিয়ে সরিয়ে অন্য জায়গায় নিতে পারবেন, এটা অন্য পিসের সাথে চলে যাবে। আরেকটা জিনিস হলো উপরের দিকটা হলো আপ, ডান দিকের এটা হলো রাইট, এবং বাঁ দিকের এই অংশটুকু হলো লেফট। উপরের অংশটুকু যখন আমরা ডান দিকে ঘোরাবো এটাকে বলতে হবে আপ, আবার যখন এটাকে বাঁ দিকে ঘোরাবো তখন এটাকে বলতে হবে আপ ইনভার্স। আবার ডান দিকের অংশটাকে যখন আমরা নিচে ঘোরাবো তখন এটা হবে রাইট, আবার উপরে যখন উঠাবো তখন এটা হবে রাইট ইনভার্স। একইভাবে বাঁ দিকটা যখন নিচে নামাবো এটা হবে লেফট, আবার উপরে উঠালে হবে লেফট ইনভার্স। এখন এই ধারণাটাই ছিল বেসিক ধারণা। এখন আপনাদের দেখাই কিভাবে এটা সলভ করতে হয়। তো প্রথমে এটা আমরা এলোমেলো করব। এলোমেলো করে আমরা এটা সলভ করতে পারবো। এই যে আমরা এলোমেলো করে নিয়েছি। এখন আমাদের কাজ হলো এই যে একেবারে নিচের একটা বেস, এটাকে প্রথমে কালারটা মিলাতে হবে, যে নিচের পুরো সাইডটায় কালার মিলাতে হবে। এর জন্য যে কোনো কালার নিতে পারেন। আমি হলুদ কালার নিলাম। এখন হলুদ কালার নেওয়ার পরে এই যে কর্নার পিস আর মিডল পিসটাকে আপনাদের প্রথমে এই যে তিন জায়গার কর্নার আর মিডল পিস মিলাতে হবে। এই যে এখানে মিডল পিসটা আছে, এখন কর্নার পিসটা এইদিকে, এটা এদিকে আনলাম, একটা মিলে গেল। এখন এই যে এইদিকে আরেকটা আছে মিডল পিস, আর এদিকে কর্নার পিস, এই দুইটা একসাথে আনলাম। এখন এইটাকে যদি এদিকে সরিয়ে দেই তাহলে এই যে দুইটা চলে আসলো সাইড। আবার আরেকটা মিডল পিস কর্নার পিস, এই যে একটা মিডল পিস কর্নার পিস, কর্নার পিসটা আমরা এইদিকে সরিয়ে আনলাম। এই যে মিডল কর্নার পিস পেয়ে গেলাম। এখন এই তিনটাকে একসাথে আনতে হবে। এখন এই যে এই দুইটা আছে এইখানে, আর এইটা আছে এইখানে। এখন যদি আমরা এইটা এদিকে সরিয়ে এই দুইটা প্রান্তকে এভাবে করে নিচে নামাই তাহলে কিন্তু এই যে আমাদের কর্নার আর মিডল পিসগুলো মিলে গেল। এরপরের কাজটা হলো এই যে এজ পিসগুলো আছে এগুলোকে মিলাতে হবে। এখন মিলানোর জন্য আমাদের দেখতে হবে, আমরা এটা দিয়ে শুরু করি। এটা মিলানোর জন্য এই যে প্রথমে হলুদ এবং গোলাপি এই কালারের পিসটা আমাদের খুঁজতে হবে। হলুদ গোলাপি, এই যে হলুদ গোলাপি এই পিসটা আমরা এই যে এখানে বসাবো। এই যে আমরা এখানে বসাবো এই পিসটা। তো এই পিসটাকে আমরা এখন এইদিকে আনবো। এই যে এই পিসটা এখানে যাবে। আমরা যদি এখন এটাকে উপরে উঠিয়ে এই বাঁ দিকটাকে নিচে নামাই, আবার এই ডান দিকটাকে নিচে নামাই, তাহলে এই যে এইগুলো মিলে গেল। এখন যদি এইটা আবার উপরে উঠিয়ে দিই, এই যে এই দুই প্রান্ত মিলে গেল। এখন আবার একইভাবে পরেরটা এখানের উপরে মিলাতে হবে হলুদ, আর নিচের নীল। এখন আমরা এটা খুঁজবো কোথায় আছে। এই যে হলুদ নীল এটা উপরে আছে, এটাকে আমাদের এখান থেকে সরাতে হবে। এটাকে নিচে নামিয়ে সরিয়ে আবার উপরে উঠিয়ে দিলে এই যে এটাকে আমরা আলাদাভাবে পেয়ে গেলাম। এখন এটাকে আগের মতো সরিয়ে নিব আমরা। এরপরে আমরা এই প্রান্তটাকে নিচে নামাবো, এই প্রান্তটাকে ঘুরিয়ে এইদিকে দেব, আবার এটাকে উপরে উঠিয়ে দেব। এই যে এই দুই প্রান্ত মিলে গেল। এখন শুধু এইটা বাকি, এই বাকি প্রান্তটা এই যে এখানে। এখন যদি আমরা এই লেফট অংশটুকুকে নিচে নামাই, আবার এই রাইট অংশটুকু নিচে নামাই, তাহলে এই দুইটা মিলে যাবে। এই যে এখন আমরা এটাকে লেফট অংশটাকে উপরে উঠিয়ে দিতে পারি। উপরে উঠিয়ে দিলাম। আমি এখন বেসটাকে মিলে ফেলেছি। এখন এর পরের কাজটা হলো আমাদের এই যে উপরের অংশটুকু আছে এটাকে আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে হবে কোন দুই প্রান্তটা মিলে যায়। আমরা যখন নিজের বেসটাকে কমপ্লিট করব তখন এটা অটোমেটিকলি আমরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখলে যে কোনো দুই প্রান্ত মিলবেই। এখন আমরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখব, এই যে না একটা প্রান্ত মিলে নেই, আবার ঘোরাবো। এই যে এই দুই প্রান্ত মিলে গেছে। এখন যেই দুই প্রান্ত মিলবে ওই দুই প্রান্তটাকে আমাদের হাতের পিছনে রাখতে হবে। এই যে আমাদের পিছনে রাখলাম। এখন আমাদের সূত্র প্রয়োগ করতে হবে। সূত্রটা আমি স্ক্রিনে দিয়ে দেব। সূত্রটা হলো রাইট
লেফট, রাইট ইনভার্স, লেফট ইনভার্স, আপ, লেফট ইনভার্স, আপ ইনভার্স, লেফট। আমরা সূত্রটা প্রয়োগ করলাম। এখন এই দেখুন, আমরা যদি এই প্রান্তটাকে এইদিকে নিয়ে এইদিকে দিই তাহলে মিলে গেল। এই একটা সিনারিও। আরেকটা সিনারিও হতে পারে, আমি আপনাদের দেখাচ্ছি যে এইটা হলো আমাদের আরেকটা সিনারিও। এখন যদি আমরা এই সূত্রটা প্রয়োগ করি তখন এইটাও হতে পারে যে যে কোনো দুই প্রান্তের এজ পিসগুলো একই হয়ে যাবে কিন্তু মিলবে না কিউবটা। তো এখন আমাদের আরেকটা সূত্র প্রয়োগ করতে হবে। আমাদের সূত্রটা স্ক্রিনে দিয়ে দেব। সূত্রটা হলো রাইট ইনভার্স, আপ, রাইট, আপ, রাইট ইনভার্স, আপ, রাইট। সূত্রটা দিলাম, এই যে আমাদের কিউবটা মিলে গেল। এই যে আমরা যদি এখন এই প্রান্তটাকে এদিকে নিয়ে আসি, আবার এই যে পুরোটাকে এদিকে নিয়ে আসি, তাহলে এই যে আমাদের কিউবটা মিলে গেল। এখন অনেকের প্রথমবার নাও মিলতে পারে, তখন এই সূত্রটা আবার রিপিট করতে হবে। আবার রিপিট করলে মিলে যাবে কিউবটা। এই হলো আমাদের পিরামিড কিউব সলভের টিউটোরিয়াল। আমার ভিডিওটা ভালো লাগলে আমার ভিডিওটিতে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।